আপনি এলিভেটর পয়েন্ট হয়ে আপনি বেরোচ্ছেন আপনার ফ্ল্যাটের দিকে। দেখুন আপনার এই যে লবিটা, আপনার লবিটা দেখুন কতটা আপনার স্পেসিয়াস। এটা হচ্ছে আপনার এন্ট্রি পয়েন্ট। এন্ট্রি পয়েন্টে দেখুন আপনার কমপ্লিটলি আপনাকে একটা উডেন ডোর প্রোভাইড করছে। স্পেশালি যাদের রিকোয়ারমেন্ট আছে যে ভিআইপির কাছেই থাকবো, তেগুড়িয়ে ভিআইপি, অ্যাট দ্য সেম টাইম হলদিরামটা আমার অনেক কাছে হবে, এয়ারপোর্টটা কাছে, অ্যাট দ্য সেম টাইম চিনার পার্ক কাছে হবে, একটা কমপ্লেক্সে থাকবো এবং একটা স্কোয়ার ফ্ল্যাটে থাকবো, তাদের জন্য এটা আইডিয়াল ফ্ল্যাট। চলুন আমি ভেতরে নিয়ে যাচ্ছি আপনাকে দেখাতে। আপনি ঢুকেই দেখুন আপনার লিভিং কাম ডাইনিং এরিয়াটা দেখুন কতটা স্কোয়ার। যদি আপনি ইন্টেরিয়ারের প্ল্যান করেন তাহলে আইডিয়ালি এই জায়গাটা দারুণভাবে আপনি ডেকোরেট করতে পারবেন, যেখান থেকে আপনি আপনার সোফা প্ল্যান করতে পারবেন, আপনার ডাইনিং প্ল্যান করতে পারবেন। এবং দেখুন এই যে ডাইনিং এরিয়া কিংবা আপনার লিভিং এরিয়া, এই জায়গাটা থেকে আপনার কিচেনটা রয়েছে এরকম একটা পজিশন, যেটা কমপ্লিটলি আপনার দুর্দান্ত ভাবে আপনার আর্চ করা হয়েছে এবং তার সাথে আপনাকে কাউন্টার টপ প্রোভাইড করেছে গ্রানাইটের এল শেপে। যদি আপনার কোন কিছু গেস্ট আসে তাহলে সেক্ষেত্রে ডাইরেক্টলি আপনি আপনার গেস্টের সাথে আপনি কমিউনিকেট করতে পারবেন আপনার কিচেন থেকে। এবং তার সাথে দেখুন আপনি কমন টয়লেট, এটা কমন টয়লেটটা দেখুন অনেকটাই বড়, যথেষ্ট স্পেস রয়েছে এর মধ্যে। আপনি এই কমন টয়লেট থেকে আপনি যখন বেরোচ্ছেন ঠিক মাথায় দেখুন আপনাকে একটা লক পয়েন্ট প্রোভাইড করা হয়েছে এবং সামনে রয়েছে আপনার দুখানা বেডরুম। আমি প্রথমে আপনাকে নিয়ে যাই বেডরুম নাম্বার 1। চলুন আমার সাথে। আপনি বেডরুম নাম্বার 1-এ দেখুন আপনার এই যে জায়গাটা, এই জায়গাটা দেখুন কতটা স্পেসিয়াস, কতটা লাইটিং। কারণ যেহেতু আপনার একদম মিডিলে রয়েছে আপনার উইন্ডো, তো সেই কারণে আপনি এই জায়গায় যদি আপনি একটা কিং সাইজ বেড আপনি যদি ফেলেন তাহলে সেক্ষেত্রে আপনি আপনার পুরো বেড থেকে এই ভিউটা আপনি এনজয় করতে পারবেন। যেখানে আপনার লেফটে রয়েছে দেখুন আপনার হলদিরাম, ঠিক এরকম একটা কর্নারে রয়েছে আপনার এয়ারপোর্ট এবং এরকম একটা পজিশনে রয়েছে আপনার চিনার পার্ক। আপনি বেডরুম নাম্বার 1 থেকে বেরিয়ে, এটা হচ্ছে আপনার ফাইনাল বেডরুম, এটা হচ্ছে মাস্টার বেডরুম। আপনি যখন মাস্টার বেডরুমে আপনি যখন ঢুকছেন আপনি দেখুন এই স্পেসটা দেখুন কমপ্লিটলি আপনার স্কোয়ার শেপ, আপনার লাইটও রয়েছে, এয়ারও রয়েছে, কারণ যেহেতু আপনার ক্রস ভেন্টিলেশনের প্রভিশন রয়েছে, তো সেক্ষেত্রে আপনার এয়ার ফ্লোটা এখানে অনেক বেশি। এবারে এই বেডরুমের সাথে আপনি দেখুন একটা আপনি পাচ্ছেন ডাব্লিউসি কিংবা অ্যাটাচ টয়লেট। এটা ডাব্লিউসি আমি বলবো না, আমি এটা বাথরুমই বলবো, কারণ অনেকটাই বড়। এবং এই বেডরুম থেকে আপনার ডাইরেক্টলি বালকনিতে যাওয়ার একটা প্রভিশন আছে। আপনি বালকনি থেকে জাস্ট ভিউটা আপনি দেখে নিন। আপনি যখন এই বেডরুম হয়ে, মাস্টার বেডরুম হয়ে আপনি যখন বালকনিতে আসছেন, থাকছে এখানে আপনার হলদিরাম এবং এরকম একটা পজিশনে থাকছে আপনার এয়ারপোর্ট এবং তার ঠিক পাশেই থাকছে আপনার চিনার পার্ক। তো আপনি আপনার বালকনিতে বসে আপনার লেজার টাইম সেটা আপনি স্পেন্ড করতে পারবেন, এই ভিউটা আপনি এনজয় করতে পারবেন। দুর্দান্ত একটা ফ্ল্যাট। যদি আপনার আইডিয়ালি যদি মনে হয় যে এই ফ্ল্যাটটা সম্পর্কে আপনি ডিটেলস জানবেন, প্লিজ কন্ট্যাক্ট আস ফর এ ভিজিট। যে 2 BHK বেডরুমটা আমি আপনাকে এত সময় দেখালাম, তার ঠিক এখন চলে এসেছি একদম ছাদটাতে। তো বেসিক্যালি এই ছাদে যেই প্ল্যানগুলো আমি এখন দেখাতে চলেছি, দেখুন ছাদটাকে একটা সুন্দরভাবে ডেকোরেট করেছে, যেখান থেকে আপনার প্লান্টেশন করা রয়েছে। আপনি স্পেসটা দেখুন কতটা স্পেস আপনার রয়েছে, তার সাথে কমপ্লিটলি আপনার রুফ ট্রিটমেন্ট করা আছে। রিজার্ভার রয়েছে একদম টপে, রিজার্ভারের পাশে দেখুন আপনার ফিল্টারেশন প্লান্ট। এবং এই যে ছাদটা আপনাকে দেখালাম, এই ছাদটা থেকে আপনি সেকেন্ড যে টাওয়ার সেখানে যাওয়ার দেখুন আপনার একটা প্রভিশন আছে। চলো আমার সাথে। সেই জন্য যদি আপনার মনে হয় যে সকালবেলা আপনি মর্নিং ওয়াক করতে চাইছেন, ইনফ্যাক্ট মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক দুটোই কিন্তু আপনি করতে পারবেন আপনার এই ছাদের মধ্যে। বাইরে থেকে দেখুন সেই টাওয়ার্স গুলোতে, এই কমপ্লেক্সের আপনার ফিজিক্যাল ভিউটা দেখুন। এটা হচ্ছে আপনার মেন এন্ট্রান্স, এটা একখানা টাওয়ার এবং পাশে দেখুন আর একখানা টাওয়ার এবং আপনার কাভার্ড পার্কিংও রয়েছে। সামনে আপনি এই স্পেসটা আপনি দেখুন।